প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের ১৩৬তম পর্বে স্থান পেল ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র চৌপ্রেং। আগরতলার ৫১ নম্বর বুথে শ্রবণ অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের ১৩৬তম পর্বে এবার বিশেষভাবে উঠে এলো ত্রিপুরার গৌরবময় লোক সংস্কৃতি ও ঐতিহ্যের কথা। রবিবার সারা দেশের সাথে সঙ্গতি রেখে ত্রিপুরার বিভিন্ন প্রান্তেও ত্রিপুরা প্রদেশ বিজেপি দলীয় সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান শ্রবণের ব্যাপক আয়োজন করা হয়। এদিন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ননিয়ামুড়া আলিমুদ্দিন জেবি স্কুলের ৫১ নম্বর বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব, বুথ সভাপতি, মণ্ডল সহসভাপতি, সহকর্মী ও সমর্থকরা সকলে মিলে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রধানমন্ত্রীর এই দিক নির্দেশনামূলক বক্তব্য শ্রবণ করেন। এদিনের মন কি বাত পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে ত্রিপুরার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র চৌপ্রেং এবং এই শিল্পকে বাঁচিয়ে রাখতে বিশিষ্ট শিল্পী সুরজ কুমার দেববর্মার অসামান্য অবদানের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে উল্লেখ করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে ১৩৬তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মন কি বাত অনুষ্ঠান, এটা সারা দেশবাসীর গভীর আগ্রহে প্রতি মাসের শেষ রোববার যেন অপেক্ষা থাকেন। প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ের উপরে উনি আলোকপাত করেন। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে ভারতবর্ষের ভারত গড়ার লক্ষ্যে বিভিন্ন সরকারি এবং বিভিন্ন বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে অংশগ্রহণ সেগুলি তুলে ধরেন। বিশেষ করে আজকে বলবো যে আজকে আমাদের যে কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে সারা দেশব্যাপী। কার্গিল যুদ্ধে যারা আমাদের বীর সন্তানেরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং স্মরণ করা হয়েছে, সেই বিষয়ে উনি আলোকপাত করেছেন। এবং বিভিন্ন বিষয়ে আমাদের সেনাবাহিনীর যে বিশেষ করে সামরিক দিক দিয়ে আমরা যে আত্মনির্ভর হচ্ছি, বিশেষ করে নৌবাহিনীর যে মোটাগিরি INS, এই বিষয়ে উনি উল্লেখ করেছেন। একদম দেশীয় প্রযুক্তিতে ভোকাল ফর লোকাল, যেটা দেশীয় প্রযুক্তি স্বদেশী ভাবনা এটা তৈরি হয়েছে, আমাদের সামরিক শক্তি অনেকটা বৃদ্ধি পেয়েছে। তারপর আমাদের অলিম্পিয়াডের বিশেষ সায়েন্স অলিম্পিয়াডের কথা বলা হয়েছে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যারা প্রত্যেকেই মেডেল পেয়েছেন ভারতবর্ষের থেকে, এটা উনি উল্লেখ করেছেন। এবং ক্রীড়া ক্ষেত্রেও উনি যাদের অবদান আছে বিশেষ করে অলিম্পিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের কথা উল্লেখ করেছেন, যে যুব সমাজকে ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য উনি আহ্বান রেখেছেন। এবং অনেকগুলি বিষয়, বিশেষ অর্গানিক টির বিষয়ে বলেছেন, যে অর্গানিক চা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য। উনিও চায়ের সঙ্গে যুক্ত, উনি কথা বলেছেন। এবং অর্গানিক চা সেবন করার জন্য বা গ্রহণ করার জন্য উনি আবেদন রেখেছেন। পাশাপাশি দেশে বিভিন্ন দিক আমি বলবো যে আলোচনা রেখেছেন। এবং জম্মু কাশ্মীরের যে ভোকাল ফর লোকাল চাটাই যে করে মানুষ আত্মনির্ভর হচ্ছে অর্থনৈতিকভাবে, সেটাও উনি তুলে ধরেছেন। এবং সমস্ত বিষয় ভালোভাবে লক্ষ্য করে তুলে ধরার চেষ্টা করেন প্রতি রবিবার, শেষ রবিবার মাসে। তো আমি বলবো যে মন কি বাত অনুষ্ঠান প্রত্যেকে শোনা উচিত। তার থেকে যেমন নিজেদের সারা ভারতবর্ষ, সারা পৃথিবী সম্বন্ধে জানা যায়, এবং যে সকল ব্যক্তি ভারতের উন্নয়নে অংশগ্রহণ করেন ব্যক্তিগতভাবে বা প্রতিষ্ঠানগত, তাদেরও যে অবদান সেগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং আগামী ২৭ তারিখ আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদের জন্মতিথি, এবং এটাকে যাতে বিশেষ করে যুবকরা বা যারা শিক্ষার্থী তারা যাতে গুরু পূর্ণিমার দিন এটাকে গুরু হিসেবে, শিক্ষা গুরু হিসেবে গ্রহণ করে শ্রদ্ধা জানান, প্রত্যেক শিক্ষা গুরুকে শ্রদ্ধা জানান, এই বিষয়ে বলা হয়েছে। আরেকটা বিষয় সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের বিষয়, এই মন কি বাত অনুষ্ঠানে প্রায়শই ভারতের প্রধানমন্ত্রী সারা ভারতের সঙ্গে ত্রিপুরার বিষয়টা উল্লেখ করে থাকেন। আজকেও চলমন সঙ্গীত যেটা বাজনা যেটা বলবো, এটা সৌরজ দেববর্মা যিনি এটা তৈরি করেছেন, বা উনি বলবো যে জনজাতীয় অংশের মানুষের হয়ে যে লোকগীতি গাওয়া বা অন্যান্য ফক সংগঠন করা, এই বিষয়ে উনি কিন্তু এটা তুলে ধরেছেন। এটা আমাদের রাজ্যের জন্য গর্বের বিষয়, এবং এটা হারিয়ে যাওয়া শিল্পকে পুনরুদ্ধার করা বা ব্যবহার করার জন্য উনি আবেদন রেখেছেন। এভাবেই সারা ভারতবর্ষের সমস্ত শিল্প, সংস্কৃতি, শিক্ষা বা অন্যান্য বিষয়গুলো উনি তুলে ধরেন। আজকে আমি বলবো যে এই মন কি বাত অনুষ্ঠানে ১৩৬তম অনুষ্ঠানে যারা আমরা শ্রবণ করেছি বা দেখেছি, আমরা নিজেরা যেমন সমৃদ্ধ হয়েছি, আমরা দেশকে জানার একটা সুযোগ হয়েছে। তো আগামী মন কি বাতও আমরা গভীর আগ্রহ অপেক্ষা করবো। প্রধানমন্ত্রী আমাদের জন্য কি দিশা, কি নির্দেশ বা ওনার যে চিন্তা ভাবনা বা ভারতবর্ষ কিভাবে এগিয়ে গেছে বা তার পরিকল্পনা, সেগুলি আমরা জানতে পারবো। আর আজকের এই অনুষ্ঠানে আমি বলবো যে এখানে ৬ আগরতলা বিধানসভা নম্বর ওয়ার্ড আগরতলা পৌর অন্তর্গত এই নোয়াগা লাড্ডু কমিউনিতে এই মন কি বাত অনুষ্ঠান আমরা শ্রবণ করেছি। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, এখানে আমাদের
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগরতলা পৌর নিগমের 2.0 বা 2.0 যেটা বলি আমরা সেটা এই ওয়ার্ডে প্রায় 26 জন প্রথম কিস্তি যারা পেয়েছেন, বাকি আর 26 জন পাবেন। এভাবে আগরতলা শহরে সারা রাজ্যেই 2.0 যে আপনার আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া হচ্ছে, ঘরে অনুমোদন দেওয়া হচ্ছে, তার আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কর্পোরেটর শম্পা সেন সরকার মহোদয়ের হাত ধরে আজকে আমরা কয়েকজনকে এখানে বিতরণ করা হয়েছে। তো আগামী দিনও প্রধানমন্ত্রী আবাস যোজনা আরো বেশি সংখ্যক লোককে আওতাভুক্ত করার পরিকল্পনা আমাদের আছে।